রসিক সাথে গোয়েন্দা নতুন বছরে আসছে সোহম এবং মধুমিতা জুটির নতুন কাজ ফেলু বক্সি। আজ হয়ে গেল এই গোয়েন্দা গল্পের টিজার লঞ্চ। আসুন দেখে নেওয়া যাক এই গল্প নিয়ে ঠিক কী বললেন সোহম এবং মধুমিতা। প্রথমত গল্পটা খুব ভালো ছিল, একটা টানটান উত্তেজনা, একটা থ্রিলার, একটা সাসপেন্স তো ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ অ্যাক্টর হিসেবে কোনোদিন কোনো গোয়েন্দার ক্যারেক্টার করিনি, তো সেই ক্ষেত্রে আমার একটা প্রথম সেই সুযোগটা পেয়েছি যেখানে গোয়েন্দার ক্যারেক্টারটা পেয়েছি এবং আশা করি খুব ভালো মতো করতে পারবো এইটা ভেবে আর কি ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন দেবরাজ আর অদিতি আরও পুরোপুরি আমাকে কনভিন্স করে সেই মতো ক্যারেক্টারটাকে গ্রান্ট করে নেওয়া। নিশ্চয়ই তাই, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ কাজ করেছে, কারণ নতুন কিছু একটা করতে গেলে চ্যালেঞ্জ তো লাগে, একটু ভয় লাগে, টেনশন লাগে, আর আমি প্রচণ্ডভাবে টেনশনে থাকি। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা চেষ্টা করে গেছি যাতে ভালো হয় এবং চ্যালেঞ্জগুলোকে ওভারকাম তো করতে হবে, ভয় তো পিছিয়ে থাকলে হবে না। তো সুতরাং চেষ্টা করেছি সেই মতন যাতে শর্টগুলো দিতে পারি, সেই মতো যাতে সিনগুলোকে বিল্ড আপ হয় ভালো মতো, এটাই। খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে হ্যাজ টু বি, দেখো সবাই মিলে একসঙ্গে রয়েছি, একসঙ্গে আমরা কাজটা করেছি উইথ পজিটিভ থিঙ্কিং, উইথ পজিটিভ মাইন্ড, উইথ পজিটিভ অ্যাটিটিউড, যে এরকমভাবে সবাই মিলে প্রথমবার একটা কাজ করছি, এরকম একটা প্রথম চরিত্রে করছি, তো দ্যাট হ্যাজ টু হ্যাপেন সামথিং। তো সুতরাং সেই মতো প্ল্যান করে গেছি যাতে প্রপারলি করতে পারি, এবং নিজে যদি কনভিন্স না হয় দর্শককে কনভিন্স করতে পারবো না, তো সুতরাং সেটাও একটা টেনশন থাকে। অ্যান্ড হোপফুলি মানে অল ওয়েন্ট ওয়েল, এটাই ভালো লাগছে। কিন্তু এই ডাই হার্ড ফ্যান অফ বোথ অফ দেম, কারণ এই দুজন এমনই দুজন ক্যারেক্টার যেটা বাঙালির ঐতিহ্য সঙ্গে, সংস্কৃতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো তাদের দ্বারা ইন্সপায়ার্ড, এবং সেইখানে নিজে চেষ্টা করেছি যে না, তাদের এটাকেই যদি আমরা প্রফেশন হিসেবে নিই, তো সেই মতোই এগিয়েছে। অ্যান্ড হি বিকেম আ সাকসেসফুল ডিটেকটিভ, এবং নতুনভাবে এরকম একটা মানে কলকাতা তথা বাংলা এবং বাঙালি এরকম পাবে এরকম একটা নতুন ক্যারেক্টার ফেলু বক্সি হিসাবে। তো আশা করি তার জন্য যা যা দরকার চেষ্টা করে গেছি আমরা প্রত্যেকে এন্টায়ারলি, যাতে ভালো করতে পারি এবং ক্যারেক্টারটা আমরা সাকসেস করাতে পারি। তো সুতরাং এবার বেস্ট অল অন দর্শক, বাট এইটুকু বলতে পারি কি নিরাশ করবো না। মাছ ভাত, একদম মাছ ভাত এর মানে প্রত্যেকটা মুহূর্তেই এ খেতে ভালোবাসে, এবং যাই ইনভেস্টিগেশন যে কটা কেসে ও ইনভেস্টিগেশন করছে তার সঙ্গে ওর মুখটাও সমানভাবে চলছে, এবং কেসগুলোকে রিলেট করে খাবারের নামগুলোর সঙ্গে। যে ধরো কিছু একটা চপ খেতে গেল, এটার সঙ্গে কিন্তু বাই চান্স ও কোনো একটা লিঙ্ক পেয়ে যায় সেই কেসটাতে, যাতে ওকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং মাছ ভাত পছন্দ করে, কবিরাজি পছন্দ করে, মাটন কাটলেট পছন্দ করে, আবার এট দ্য সেম টাইম কেসটাকে এগিয়ে নিয়ে যায়। এবং আদ্যপান্ত একজন বাঙালি, ফুল অফ হিউমার, মজা করতে ভালোবাসে, সারাক্ষণ যে খুব সিরিয়াস তা নয়, মজা করে, এবং তাকে সহায়তা করে দেবযানী, এবং সবাই মিলে এগিয়ে থাকে। এবং খুব ইজিলি তো বলবো না, বাট ওই মগজ ঝোলাই যে একটা তো চলে, এবং মগজের সেই কাজটাও চলে, সেটাকে চালিয়ে ওরা সেই কেসগুলোকে সলভ করে। উনি কেস সলভ করে ফেলেন। আর দেবযানী একজন আরজে, দেখতেই পেয়েছেন। আর ও ফেলুকে প্রচণ্ড অ্যাডমায়ার করে, ওর যে ক্যারেক্টার, ওর যেরকম পার্সোনালিটি, ওটাকে প্রচণ্ড অ্যাডমায়ার করে। আর ওকে নিয়ে আর কি মানে ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারাটা হচ্ছে আর কি একটা বড় ভাগ্যের ব্যাপার। সো যখন এরকমভাবে কেস আসে আর কি, যখন গোয়েন্দা এরকম একটা কেস সলভ করতে হবে, সো ডেফিনেটলি ওকে যথেষ্ট মানে হেল্প করার জন্য বা যে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য, মানে যা যা ওই যে ফেলু আর দেবযানীর যে কেমিস্ট্রিটা আছে, ওটাও প্রচণ্ড দুষ্টু মিষ্টি একটা খুব ইন্টারেস্টিংভাবে আর কি কেসটা সলভ করা হয়। সো সব মিলিয়ে জার্নিটা আমার কাছে দারুণ ছিল। মানুষ ভালোবাসেন মানে গোয়েন্দার কোনো সিরিজ বলো, গোয়েন্দার গল্পের বই বলো, গোয়েন্দা কোনো ছবিতে বলো, প্রত্যেকেই না আমরা খুব উন্মুখিয়ে থাকি কখন আসবে এটা দেখতে যাব। তো সুতরাং সেটা একটা কিন্তু উইকনেস আছে, এবং আমি চেষ্টা করে গেছি নতুনবার, সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। নতুন যখন এসছে সেই সুযোগটা, তখন চেষ্টা করে গেছি যাতে ওটাকে সাকসেসফুল করে তুলতে পারি। না, আমার কখনো গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়েনি। আর সোশ্যাল মিডিয়ার যুগে আমার মনে হয় কখনো কারোর উপর আর গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়বে না। একটু নজর রাখলেই বোঝা যাবে কে কী করছে।
এই ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং এইটাই ছিল যে যেহেতু এটা অথর ব্যাক ক্যারেক্টার নয় তাই যেহেতু এটা অথর ব্যাক ক্যারেক্টার নয় কিন্তু এটার মধ্যে এটা আলাদা একটা চার্ম আছে সো এই ব্যালেন্স ওই সুইট স্পটটা খোঁজাটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি যাতে আর কি গল্পের যে একটা সামঞ্জস্যটা বজায় রাখি বা সবার এক একটা কন্ট্রিবিউশন থাকে প্রত্যেকটা চরিত্রে একটা কন্ট্রিবিউশন থাকে সেই গল্পে তো আমার কন্ট্রিবিউশনটা ছিল যে একটা মিষ্টি একটা ওই একটা ফ্রেশনেস আনা অ্যান্ড অলসো ওই যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেলটা অ্যান্ড অলসো যে ফেলুর সঙ্গে ওই যে কেমিস্ট্রি সো আমার কাছে এই যে ব্যালেন্সিং একটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট অন্যান্য গল্পে যে হেল্পটা পাই যে ওই অথরিটিটা পাই তো এটা ওয়াজ খুব মানে তাড়াহুড়োর মধ্যে কাস্টিংটা হয় আর আমার চরিত্রের ব্যাপারে আমি কিছু বলবো মানে সবাই কেন ফেলুদা কেন বকশি সেটা বুঝতে গেলে দেখতে হবে এবং আমিও যে চরিত্রটা করেছি কৌশিকটার কথাই বলবো না হ্যাঁ কিন্তু মোস্ট না হলেও বেশ একটা ইম্পর্টেন্ট চরিত্র এবং সবার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে সৌমের সঙ্গে আমার ফার্স্ট টাইম কাজ করা ব্রিলিয়ান্ট খুব ভালো লেগেছে সৌমের সঙ্গে কাজ করে বাকি টিম অসাধারণ হওয়া আমার কাছে একটা বেশ বড় পাওয়া মানে যাদেরকে ছোটবেলা থেকে টিভিতে দেখে আসা সোহমদা মধুমিতালি এবং দুজনেরই আমি খুব বিরাট বড় ফ্যান তো এই ছবিতে কাজ করা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া এবং তার জন্য থ্যাঙ্কস টু দেবরাজ দা থ্যাঙ্কস টু অদিতিদি থ্যাঙ্কস টু সৃজিত বাঙালিদের যেমন আমরা জানি যে রহস্য রোমাঞ্চ যে কোনো গল্প বাঙালিদের খুবই প্রিয় তাই দেবরাজ দা একটা খুব টান একটা গল্প বলেছে মানে আমি যেহেতু বিজিএমটা করেছি আমি পুরো ফিল্মটা দেখে ফেলেছি